রাধে রাধে সবাইকে। স্নান সেরে চলে এসেছিলাম ঠাকুর ঘরে, আর এসেই দেখো এসেছি, পুজো করা আমার হয়ে গেছে। তা আসলাম এখন তোমাদেরকে নিয়ে, যে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই রোজের মতন। রাধা মাধবকে দর্শন করো, আমার গিরিশোনাকে দর্শন করো, সমস্ত দেবদেবী দর্শন করো। পুজো করা হয়ে গেছে, ভাবলাম তোমাদেরকে একটু নিয়ে আসি ঠাকুর ঘরে। প্রসাদ দর্শন করো, প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে। আরতি করেছি, রোজের মতন ফুলগুলো দিয়ে দেবো গিরিশোনার কাছে। আর আজকে দেখেছো অনেক সাদা ফুল, এগুলো সব গাছ থেকে তুলে এনে দিয়েছে এই যে গিরিশোনার ঠাম্মি আর দাদু। তো এই ফুলগুলো দিয়ে গেছে, আজকাল কেনা ফুল না, আজকে সব গাছের ফুল দিয়ে পুজো করেছি আর সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কি সুন্দর লাগছে দেখো, ঠাকুর ঘরটা অপূর্ব সুন্দর। চলো এখন প্রসাদটাকে নামিয়ে নিই। চলে এসেছি রান্না করতে, মানে আগে জোগাড়জান্তি করবো দুপুরে রান্না করতে। আজ একটু রান্না করতে মানে অনেকটাই সময় লেগে যাবে, কারণ আজকে একটু অনেক কিছু রান্না করব সবার পছন্দ অনুযায়ী। আজকে কি বাজার এসছে সেজন্য বসলাম এখানে, যে কী কী রান্না করবো তোমাদেরকে বলি। এ দেখো, এখন তো অফ সিজন, বাঁধাকপির সিজন নয়, তবুও একটা বাঁধাকপি আনতে বলেছি। এই যে বাঁধাকপিটা বেশ ভারী, জানো তো, এক হাতে নিয়েছি, বেশ ভারী আছে, প্রায় 1.5-2 কিলোর কাছাকাছি হয়ে যাবে, এতটা ভারী, খুবই ভারী। তো একটা বড় সড়ো বাঁধাকপি নিয়ে এসছে, আর বাঁধাকপিটা এনেছে কালকেকারের মাছের মাথা, আর তেল রয়েছে অনেকটা। আর বাঁধাকপি খেতে মেয়ে খুব ভালোবাসে, আর আজকে মেয়ে আর জামাই আসবে। জামাই বলি না ওকে, ওকে আমি ছেলেই বলি। তো যাই হোক, মেয়ে জামাই আজকে আসছে, সেই কারণে বললাম তাহলে এক কাজ করো, বাঁধাকপি খেতে তো তনু, রাজু, আমরা সবাই ভালোবাসি, আর তনু তো খুবই ভালোবাসে। তো যাই হোক, তার জন্য এনেছে বাঁধাকপি। ওই মাছের মাথাটা দিয়ে তেল দিয়ে করবো। মাছের মাথার তেল দিয়ে যদি না হয়, যদি নিরামিষই হয়, তাও ও খুব ভালোবাসে, তবে আমার খাওয়া বারণ, খুব কমই খাই আমি। আর সাথে নিয়ে এসছে সুগন্ধ, প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে, দেখো প্লাস্টিকে বাঁধা রয়েছে, তবুও এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, ধনে পাতাটা খুবই ভালো। তার সাথে আদা আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিয়েছে, সেটা নিয়ে আসছে। আর গাঁটি কচু, যেটা আমাদের সবারই খুবই প্রিয়, আর এখন করে দেখছি মেয়ের বাবার খুবই পছন্দ। আর যেহেতু চিংড়ি মাছ এনেছে, তো চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু হবে। আর চিংড়ি মাছটা সকালবেলা আমার শ্বশুর এসে দিয়ে গেছে, তো বললো বাবা যখন চিংড়ি মাছ দিয়ে গেছে, তাহলে একটু গাঁটি কচু নিয়ে আসি, গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করো। তো এই দেখো, বেশ সুন্দর কিন্তু গাঁটিগুলো, দেখেছ, বেশ গোলগোলও আছে আর সুন্দর আছে। আমাকে বলছিল, বলে জানো এখন গাঁটি কচু খুব সুন্দর উঠছে দেখছি। তাই বললাম তাহলে নিয়ে এসো, চিংড়ি মাছটা আছে ওই দিয়ে করবো। তবে আমার হবে প্রচুর খাটনি আজ, এই কাটা বাছা, চিংড়ি মাছ বাছা, এই গাঁটি কচু ছাড়ানো, তার সাথে চলে এসছে আলু, পেঁয়াজ, আরও যা যা লাগে আর কি সেগুলো। তবে বাজার বলতে আজ আর সেরকম কিছু মানে বাজার করতে হয়নি, শুধু এই সবজি বাজার এনেছে। গতকালকে যে আমি মাছের রেসিপিটা করেছিলাম, তো আমার তো খুবই ভালো লেগেছে। তো মেয়েকে বলছিলাম, জানিস আজকে এরকম এরকম বানাচ্ছি, তা বলে মা তাহলে আমার জন্য, আমি বললাম তোর জন্য কি বানাবো, বললো হ্যাঁ বানাও। তো বেশি করে কালকে একটু মাছের ঝাল, ওই কী বলে ওটাকে, বানালাম কালকে যে রুই মাছের মশলা কারি, তো খুব ভালো হয়েছিল। তো বেশি করে বানিয়েছি, ওদের জন্য একটু রেখে দিয়েছি। আর চিকেন তো সব বাচ্চারাই ভালোবাসে, প্রীতম একটু মাছটা কম পছন্দ করে, তবে মাংসটা খেতে ভালোবাসে, সেজন্য হবে একটু চিকেন, বাঁধাকপি, আবার তোমার গাঁটি কচু। জানি না আজ তোমাদের রান্নাবান্না হয়তো দেখাতে পারবো কি পারবো না বলতে পারছি না, তবে এখন আমাকে এগুলো আয়োজন করতে হবে। ওরা এখন এসে পৌঁছায়নি, বললো মা একটু দেরি করেই বেরোবো। আমি ঠিক আছে, ধীরে সুস্থেই আয়। আর সকালবেলাটা ট্রেনে না প্রচুর ভিড় হয় জানো তো, তাই বললাম ঠিক আছে ধীরে সুস্থেই আয়। আর এই যে গতকাল মেলেছি জামা কাপড়, অনেক কেচেছিলাম মেশিনে, তো এখন এগুলো সব তুলে নেবো। তোমাদের তো বলি যে রান্না করার আগে আমি সমস্ত জামা কাপড়গুলো তুলে নিই, এগুলো সব তুলে গুছিয়ে তারপর রান্নাটা হাত দেবো। ও আজও আবার কটা শাড়ি কেচে নিয়েছি, তো সেগুলো এখনও মেলিনি, পরে মেলবো। চলো, অনেক গল্প করে নিলাম আজকে তোমাদের সাথে, আর এবার তো রান্নাটা আমাকে শুরু করতে হবে। চলো এখন রাখি, সব কিছু গুছিয়ে নিই। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এ দেখো বাঁধাকপিটাকে কেটে একটু সেদ্ধ করে জলটাকে ফেলে দিয়েছি। এখানে মাছের মাথা নিয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে। আর ওইদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি বাঁধাকপিটা করছি,
যতটুকু পারি আর কি ততটুকুই তোমাদেরকে দেখাই। জানি না পুরোটা দেখাতে পারবো কি না, অনেকটাই বেলা হয়ে গেছে। তো দেখো, প্রথমে মাছের মাথাটাকে একটু লাল লাল করে ভেজে তুলে নেবো, বাঁধাকপিতে দেবো। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, মাছের মাথাটাকে ভেজে নেব। আর এদিকে রয়েছে মাছের তেলটা, বেশ খানিকটা তেল, তো মাথা আর তেল দুটোই দিয়ে দেবো, তাহলে মজবে ভালো কপিটা। তো চলো, রান্নাটা শুরু করে দিয়েছি। আর এদিকে কালকেই এগুলো ধুয়ে ধুয়ে সব রাখা ছিল, সকালবেলায় আমি ফ্রিজ থেকে সব বাইরে বার করে রেখেছিলাম। মাছের মাথাটাকে বেশ লাল করে ভেজে দেখো তুলে নিয়ে, এবার ওই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা আর একটু জিরে, তেজপাতাও দেবে তোমরা, কিন্তু তেজপাতাটা হাতের সামনে নেই বলে আর দিতে পারলাম না, তো একটু তেজপাতা দিয়ে দেবে। এবার ফোড়নটা হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি। বাঁধাকপিতে একটু আলু দিচ্ছি, এমনি অফ সিজনের বাঁধাকপি, এখন তো সব জিনিসই সারা বছরই পাওয়া যায়, তবে একটু আলুটা দিলে কী হবে, বাঁধাকপিটা একটু বেশ ল্যাপটা ল্যাপটা হবে, আর তা না হলে কেমন একটা খাড় খাড় থাকবে। যদিও আমি সেদ্ধ করে নিয়েছি, তো চলো আলুটাকে লাল করে একটু ভেজে নিই। আলুর মধ্যে দিয়ে দেবো লবণ, আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, অল্প করে একটু দিলাম, পরে আবার দেবো। তো আলুটাকে একটু নেড়ে ছেড়ে নিই। ওদিকে কেন মশলা এখনও রেডি করতে পারিনি, ওই মেয়েকে বসিয়েছি ছোটোটাকে, যে তুই একটুখানি রসুন কটা ছাড়িয়ে দে বাবা, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো ওকে রসুন ছাড়াতে বসিয়েছি, আর সাথে সাথে আমি একটু হাত লাগাচ্ছি। আলুটাকে নেড়ে নিয়েছি, একটু লাল লাল হয়ে গেছে হালকা। এবার বেশ খানিকটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে করবো, একটু পেঁয়াজ একটু রসুন দিলে যেমন স্বাদও হয় খেতে তরকারিটা, আবার তেমন আঁশটানি গন্ধটাও লাগে না। তো মাছের মাথা দিয়ে করবো বলে পেঁয়াজও দিয়ে দিলাম, পেঁয়াজটাকে নেড়ে চেড়ে দিয়েছি। আর তেলটা দেখো আমি একদম আর দিইনি, মাছ ভাজার যে তেলটুকু ছিল ওই সেইটুকুই, কেননা ওই যে মাছের তেল দেবো তাতেই আবার অনেকটা তেল হয়ে যাবে। সেই পেঁয়াজটা হতে থাক। চলো দেখি মেয়ে কত দূর রসুনটা এগোলো। এই যে ওকে ছাড়াতে দিয়েছি রসুন, ওইখানে বসে বসে ছাড়াচ্ছে। ওই ঘরটাতে তো পাখা নেই, প্রচণ্ড গরম, তাই বললাম পাখা চালিয়ে এখানেই বসে ছাড়া। তো এই যে রসুনটা ছাড়াচ্ছে, এবার আমাকে মশলাটা বানাতে হবে। এদিকে আলু পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার যে মাছের তেলটা রয়েছে সেই তেলটাকে দিয়ে দেবো। ব্যাস, এই যে তেলটা দিয়ে দিলাম, এবার তেলটাকে একটু ভাজা ভাজা করে নেবো আলুর সাথে। আগে যদি দিতাম তাহলে আলুটা ভালো ভাজা যেত না, সেজন্য এই আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেবো, নিয়ে তারপরে মশলাটাকে দেবো। চলো এটা একটু হোক, এবার মশলাটাকে বেটে আনি। এই যে মাছের তেলটা দিয়ে দিয়েছিলাম, দেখো তেলটা কি সুন্দর মানে ভাজা ভাজা হয়ে এসছে, আর কতটা তেল বেরিয়েছে দেখো। এর জন্য আমি তখন আর তেলটা দিইনি, দেখেছো কতটা তেল বেরিয়েছে। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। মশলাটা বেটেই নিয়ে এসেছি, দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা দেওয়া আছে একটু, সেই বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে। আর সকালে যখন বাজারে যাচ্ছিলো আমাকে বলছিল যে কী কী আনতে হবে বলে দাও, নিয়ে চলে আসি দোকান খোলার আগে, কেন দোকান খুললে তখন তো আর মানে আমাকে না গিয়ে বসলে আর দোকান থেকে যেতে পারবে না, তো আমারও সমস্যা হয়ে যায়, অনেকক্ষণ দোকানেই বসতে হয়। তার জন্য ভাবলাম যাকে এনে দেবে, বাজারটা ভালোই হয়েছে। ও বাবা, আজ আর টমেটো আনতে বলিনি জানো, এর আগে টমেটো এনেছিল অনেকগুলো, ও হয়তো ভেবেছে টমেটো বোধহয় রয়েছে, তার জন্যই আনেনি। আর যখন আনতে বলি না তখন কিন্তু অনেক টমেটো নিয়ে আসে। আজ ঘরে আর টমেটো নেই, আর থাক বললামও না আর আনার জন্য। কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর ওই যে আদা রসুনের পেস্ট। কাঁচা লঙ্কা বাটা তো দিয়েছি, এবার একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে, বেশ খেতে কিন্তু ভালোই লাগবে। তো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে না খুব ভালো করে আমি কষিয়ে নেব। দেখেছো তোমরা, বুঝতেই পারছো যে কতটা তেল বেরিয়েছে, ওর জন্যই আমি তেলটা দিইনি, যেহেতু অনেকটাই কিন্তু তেল। খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এবারে যে রুই মাছের মাথাটা ভেজে রেখে দিয়েছি, সেই ভাজার মাথাটা দিয়ে দিলাম। এই কারণেই, এই মাছের তো আর গুঁড়ি গুঁড়ি কাটা হয় না মাথার, সেজন্য একেবারে দিয়ে দিলাম। মশলাটার সঙ্গে এটাকেও ভালো করে বেশ কষিয়ে নেব। তোমরা কি ভালোবাসো এরকম করে বাঁধাকপি খেতে? মাছের তেল মাথাটা না দিলেও হতো, তেল দিয়েও হয়ে যেত, ভাবলাম আবার দেখে দেবো, থাক করেই ফেলি,
সেজন্য দিয়ে দিলাম মাছের মাথাটা। এবার সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। ঝুড়িতে করে রেখে জল ঝরিয়ে নিয়েছিলাম, ব্যাস দিয়ে দিলাম। এবার শুধু নাড়াচাড়ার পালা। এ আবার কচুর শাকের মতন অনেকটা টাইম লাগে বাঁধাকপি হতে, আর মাঝে মাঝে নাড়তে হবে, তা নাহলে কিন্তু তলায় ধরে যাবে। আর এই ননস্টিকের কড়াটা বুঝি আমার এবার বাদ দিতে হবে, কেন এই খালি তলায় লেগে যায়, একটু যদি আমার নাড়তে দেরি হয় সে তলায় লেগে যাবে। এবার খুব ভালো করে এগুলোকে মিশিয়ে দেবো, আর গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দেবো, তা নাহলে চট করেই এটা কিন্তু ধরে যাবে, আমাকে আর কোনো কাজই করতে দেবে না। চলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব, নিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। ঢাকা তো দিয়ে দিয়েছিলাম, এই যে ঢাকাটা সরিয়ে আবারও নেড়ে দেবো। ওই যে বললাম কচুর শাকের মতন এই বাঁধাকপি খুব নাড়তে হয়, তা না হলে পরে তলায় লেগে যাবে। তো খুব ভালো করে নাড়বো, বারে বারেই একটু নেড়ে চেড়ে নেব। এদিকে একটু ধনেপাতা ধুয়ে নিলাম। ধনেপাতা যখন নিয়ে এসছে তখন ভাবছি একটু ধনেপাতাও দিয়ে দেবো, বেশ স্বাদ হবে। এই দেখো নাড়াচাড়া করতে করতে বাঁধাকপিটা কতটা কমেও গেছে, আর কত সুন্দর পুরো মাখা মাখা হয়ে গেছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো বাঁধাকপি বলো বা চচ্চড়ি বলো, যখনই তোমরা করবে তখন যদি ভালো করে জলটাকে শুকনো করে বেশ শুকনো শুকনো করো, তাহলে তার টেস্ট বেশি পাওয়া যায়। হয়ে গেছে কোচানো? এই যে ও তো রসুনগুলো ছাড়িয়ে দিয়েছে, আর তারপরে বললাম একটু রসুন, একটু আদা, আর একটু কাঁচা লঙ্কা একদম কিমা করে রেখে দিই, এটা রাতের জন্য। রাত্রে একটা স্পেশাল জিনিস বানাবো, এখন বলবো না। তো সেটাকে রেডি করে রাখতে বললাম, তা রেডি করে দিল। এবার এটাকে ঢাকা বন্ধ করে ফ্রিজে রাখো। এটাকে নাড়তে নাড়তে ওদিকে আমি চিংড়ি মাছগুলোকেও বাছছি, অনেকটা বেলা হয়েছে। না ওটা না, একটা হাতে সমস্ত কিছুটা, তাও কিছুটা এগিয়ে নিল। এদিকে চিংড়ি মাছটাকেও বাছতে হবে, তা নাহলে আরও দেরি হয়ে যাবে। তো দেখো কতটা শুকনো শুকনো হয়েছে। এবার আমি বেশ খানিকটা দিয়ে দিচ্ছি চিনি, এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। ভেবেছিলাম যে চিংড়ি মাছটাকেও একেবারে বেছে নেব, তারপরেই রান্নায় বসবো, কিন্তু না, দেখলাম করতে গেলে অনেক দেরি হবে, আর বাঁধাকপি তো নাড়তে চাড়তে অনেকটা সময় লেগে যায়। তার থেকে বরং একটু করে নাড়বো, আর একটু করে চিংড়ি মাছটাকে ছাড়াবি। ওকেও বললাম একটু হাত লাগা, নাহলে অনেকটা দেরি হবে। কি লাগে? ও, আর চিংড়ি মাছগুলো তো ছোটো ছোটো, তাও ভয় লাগছে। ওর নাকি চিংড়ি মাছ ছাড়াতে ভয় লাগছে। তা শিখবি তো, না শিখলে কি করে হবে? পরে যখন রান্না করবি তখন কি করে করবি না ছাড়ালে? আমি তোকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবি। চলো আর একটু শুকনো করব। নাও, বাঁধাকপিটা কি সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে, আর এটা রান্নাও হয়ে গেছে। এবার সব শেষে দিয়ে দিচ্ছি এই যে ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দেওয়ার জন্য কিন্তু বাঁধাকপির স্বাদটা আরও বেশি হয়ে যাবে। তাহলে এবার ভালো করে নেড়ে চেড়ে তারপরে বাঁধাকপিটাকে নামিয়ে নেব। বাঁধাকপিটাকে নামিয়ে নিলাম, আর দেখতে দেখো বেশ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো হবে। বেশ শুকনো শুকনো করে করেছি, অনেকক্ষণ লাগলো, তবে হয়ে গেল। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। বাকি রান্নাগুলো এবার করবো, জানো তো অনেক দেরি হয়ে গেছে, পুরো রান্না তোমাদেরকে দেখাচ্ছি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।